তোমার বয়স কি এখন 20 থেকে 25-এর মধ্যে, তাহলে তুমি কিন্তু তোমার জীবনের সব থেকে পাওয়ারফুল স্টেজে আছো, অথবা হতে পারে সেটা খুব থেকে ডেঞ্জারাস। কেননা তোমার এই 20 থেকে 25 বয়সে তোমার স্টেপগুলি কিন্তু তোমার ফিউচার ডিপেন্ড করবে। এই বয়সে একটা ভুল স্টেপ, একটা রং স্টেপ তোমার কিন্তু ফিউচারটা বরবাদ করতে পারে। তাই আমি 5টা রুল বলতে চাই, যেটা তুমি ফলো করলে, যেটা আমি আমার জীবন থেকে শিখেছি, আমি নিজে বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে শিখেছি, সেটা যাতে তোমাদের মধ্যে না হয় সেই জন্য আমি 5টা অ্যাডভাইস করবো, যেটা যদি তুমি ফলো করো তোমরা কিন্তু 30 থেকে 35-এ তোমাদের শেষ হাসিটা আসবে। তো রুল নাম্বার 1, ইউ আর নট স্পেশাল। অর্থাৎ এই কথাটার মানে হলো তুমি কিন্তু স্পেশাল কোনো পার্সন নয়। অর্থাৎ তুমি যেই স্টেজে থাকো, তুমি যদি খুব গরিব ঘরে জন্ম হয় তুমি ভাবো তোমার লাক খারাপ, অথবা তুমি মিডিওকার ফ্যামিলিতে জন্ম হয়েছো, অথবা তুমি কোনো রিক্সাওয়ালার ঘরে জন্ম হয়েছো, তুমি কিন্তু থেমে থাকলে তোমার ফিউচারটা থেমে থাকবে। অর্থাৎ এটা মনে মনে ভেবে নাও যে সে বিজনেস ফ্যামিলির ছেলে, ওর বাবা চাকরি করে, তো এই কথাটা টোটালি ঝেড়ে ফেলে দাও। তুমি যে স্টেজেই থাকো, তুমি তোমার সার্কাম অথবা নতুন কিছু শেখার জন্য যা যা করতে পারো, তোমাকে সেটা স্টেপ নিতে হবে। অর্থাৎ তুমি যখনই সাকসেস পাবে, তুমি 10তে ভালো মার্কস পাবে, তারপরে 12-এ ভালো স্কোর করবে, IIT ক্র্যাক করবে, তখনই কিন্তু দুনিয়া তোমাকে দেখবে। অর্থাৎ দুনিয়া তোমার সাকসেস নিয়ে পড়ে আছে, তোমার এক্সকিউজ কেউ দেখতে চায় না। তারপরে রুল নাম্বার 2 হলো দ্য মোস্ট ডেঞ্জারাস ফ্রেন্ডস। মানে এই বয়সে আমাদের ইমেন্সলি সব বন্ধু আমরা পেয়ে থাকি, যেমন প্রচুর বন্ধুর সঙ্গে আমরা আড্ডা দিই, রেস্টুরেন্টে যাই, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। এছাড়া প্রেম এখনকার দিনে মানুষকে একটা চারদিক থেকে ব্যস্ত রেখেছে। তো তোমার ফ্রেন্ড, মানে তুমি যে ফ্রেন্ডের সঙ্গে থাকছো, সেটা শুধু টাইম পাস তো নয়, সত্যিকারের বন্ধু কিন্তু তোমাকে সবসময় এগিয়ে যেতে সাহায্য করবে। তাই খুব ক্রুশিয়ালভাবে বন্ধু চুজ করে, 1টা থেকে 2টো বন্ধু থাকা দরকার। বন্ধু না থাকলে কোনো দরকার, নিজের কাজে মন দাও। তাই বন্ধু চুজ করা ওয়াইজলি। রুল নাম্বার 3 হলো তোমার ফোন। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া যতগুলো রয়েছে আমাদের ফোনের ভেতর, ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ইউটিউব, প্রত্যেকটা কিন্তু আমরা যদি ডে বাই ডে দেখি, তুমি যদি তোমার ফোনের ডিজিটাল ওয়েলবিং গিয়ে সার্চ করো, তাহলে দেখে থাকবে তোমার অ্যাভারেজ, মানে এই মুহূর্তে ভারতের সমস্ত জনগণ মিলে তার অ্যাভারেজ 5 থেকে 6 ঘন্টা কিন্তু তুমি ফোন ইউজ করছো। তো তোমার জীবনে যে প্রোডাক্টিভিটি তুমি অ্যাচিভ করতে পারতে, তুমি যদি এই টাইমে পড়াশোনাটাকে কাজে লাগাতে, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারতে। অথবা যদি কোনো কোর্স করতে পারতে, কম্পিউটারে হাই এন্ড স্কিল কোর্স, অথবা তোমার যদি কোনো ডান্সিং শখ থাকে, ডান্স করতে পারতে, সিঙ্গারিং, তো সেই কোর্সে না মন দিয়ে তুমি কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে তোমার লাইফ নষ্ট করার জন্য ইউজ করছো। তো যেটা নিয়েই পারো সেটা নিয়ে শিখতে থাকো, এগিয়ে থাকো। সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানানোর প্রতি ধ্যান দাও, কন্টেন্ট কনজিউম করার প্রতি নয়, তাহলে কিন্তু তোমার উন্নতি হবে না। থ্যাংক ইউ। তো এইরকম অ্যাডভাইস পেতে হলে ফলো করুন আমাকে।